नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉर्न। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম চেন্নাই এফসি ম্যাচ নিয়ে। মোহনবাগান তাদের প্রথম সুপার কাপ ম্যাচে চেন্নাই এফসিকে 2-0 গোলে হারালো। মোহনবাগানের হয়ে জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন। তো এই অস্ট্রেলিয়ান সুপারস্টারের জোড়া গোলে মোহনবাগান জিতে গ্রুপের 1 নম্বরে প্রথম ম্যাচ ডের শেষে কিন্তু থাকলো 3টে পয়েন্ট নিয়ে কিন্তু এই ম্যাচটা থেকে গেল। এবার আজকে দুপুরে নেমেছিল ইস্টবেঙ্গল এবং ডেম্পো, যেই ম্যাচটা ড্র হয় এবং সেই ম্যাচের ম্যাচ রিভিউ অলরেডি চ্যানেলে দেওয়া আছে, দেখতে চাইলে দেখে নিও। এবং ইস্টবেঙ্গল কিছুটা অঘটন ঘটিয়ে দিয়েছে আমরা বলতে পারি, কারণ ডেম্পো অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে নেমেছিল। ইস্টবেঙ্গলের জেতা উচিত ছিল, বাট সেই লেভেলের ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল খেলতে পারেনি বা ম্যাচটা জিততে পারেনি। ফলে সেখানেই মোহনবাগানের ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল যে মোহনবাগান 3টে পয়েন্ট নিয়ে যায় কিনা সেই জন্য। এবং একটু তো টাফ অবশ্যই মোহনবাগানের জন্য ছিল, যেখানে মোহনবাগান বিদেশি নিয়ে খেলছে, এতদিন ধরে প্র্যাকটিস করছে। যদিও 6টা বিদেশি খেলানোর অপশান থাকার পরও মলিনা 3জনকে ইউজ করেছে, তো কিছু বলার নেই, সেটা আমরা আগেই কালকের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকের যে কন্ডিশন ছিল, মাঠের যে কন্ডিশন ছিল ফতোরদা স্টেডিয়ামে, বিশেষ করে ফার্স্ট হাফে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েছে, মাঠে জল জমে আছে, বল যাচ্ছে না, ওই টাইপের কন্ডিশনে কোন টিমটা ভালো কোন টিমটা খারাপ সেটা হয়তো ম্যাটার করবে না। তোমাকে তোমার সুযোগগুলো কাজে লাগাতে হবে। এবং চেন্নাই এফসি কিন্তু রীতিমতো বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। ফার্স্ট হাফে কিন্তু বিশাল কাইতকে চেন্নাই এফসি বেশি টেস্ট করে, নওয়াজকে যতটা না মোহনবাগান টেস্ট করেছে তার থেকে। যেখানে প্রথমে একটা ফারুক চৌধুরী শট আর কি সেভ করে তোমার বিশাল কাইত, দেন জিতেশ্বরের একটা ব্রিলিয়ান্ট শট বিশাল কাইতের মুখে লাগে। ওখানে কিন্তু কিছু করা ছিল না, যদি একটু এদিক ওদিক হতো সেখানে চেন্নাই লিড নিতে পারতো। ওই 35 মিনিটের মতো সময় ঘটনাটা হয়, তবে তার পরপরই কিন্তু মোহনবাগান প্রথম গোলটা করে। যেই গোলটার ক্ষেত্রে লিস্টনের অবশ্যই কিছুটা ক্রেডিট আছে। লিস্টন কিন্তু একটা লং বল যেটা কিন্তু চেস্টে কিছুটা রিসিভ করে এবং দেন সেখান থেকে কিন্তু একটা ব্যাক হিলে ম্যাকলারেনের কাছে দেয়। ম্যাকলারেন কিন্তু ভালো ফিনিশ করে, ম্যাকলারেন বলটাকে হিট করে, খুব একটা দূরে নওয়াজের থেকে ছিল না, হয়তো সেভ করতেও পারতো, বাট ম্যাকলারেন সঠিক কাজটা ঠিকভাবে করে, বলটা জালে জড়িয়ে যায়, মোহনবাগান 1-0 গোলে লিড পায়। আজকের ম্যাচে চেন্নাই এবং মোহনবাগানের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা ছিল ম্যাকলারেনের ক্লাস। ম্যাকলারেন খুব বেশি সুযোগ পায়নি, বাট দুটো ভালো সুযোগ দুটো ভালো জায়গা থেকে ফিনিশ করে দিয়েছে, যেই কারণেই মোহনবাগান জিতেছে। নয়তো মোহনবাগান চান্স তো বেশ কিছু ক্রিয়েট করছিল, বাট সেইভাবে কাজে লাগাতে পারেনি। লিস্টন কুলেশো প্রথম গোলটার ক্ষেত্রে অ্যাসিস্ট অবশ্যই করেছে, বাট তুমি যদি ওভারঅল লিস্টনের খেলা দেখো হয়তো হতাশই হবে। আমি জানি না লিস্টনের হয়েছে এটা কি, আগে লিস্টন 10টে চান্স পেলে অ্যাটলিস্ট 4টে ভালো করতো, এখন সেটা কমে 2টো হয়ে গিয়েছে। তবে যদি ওভারঅল দেখো একটা অ্যাসিস্ট অবশ্যই ভালো করেছে, বাট নিজে গোল করতে পারতো লাস্ট মোমেন্টে। কতগুলো কর্নার ফ্রিকিক ওয়েস্ট করেছে, ফার্স্ট হাফে 2টো ফ্রিকিক পেয়েছে, দুটোই ওয়েস্ট, সেলফিশ খেলার চেষ্টা করছে। আর একটা ক্ষেত্রে ভালো রান নিয়ে বেরিয়ে যায়, ম্যাকলারেনের জন্য বল রিলিজ করতে পারতো, সেটা করছে না। এবার তোমার কাছে যখন কর্নার হচ্ছে, ফ্রিকিক হচ্ছে, তোমার ডিফেন্ডাররা নিচে থেকে উঠে আসছে হেড দেবে বলে, সেখানে তুমি যদি সেলফিশ খেলো তারাও হতাশ হয়ে যাচ্ছে। সেই জায়গাতে লিস্টন কিন্তু আমি জানি না এই মরশুম কেমন একটা যেন খেলছে, আগের মরশুম এর থেকে অনেক বেটার খেলেছিল, কিছুটা হতাশ করছে। তবে যাই হোক, যেটা বললাম যে মোহনবাগান এবং চেন্নাই এফসির মধ্যে কিন্তু মেন পার্থক্যটা ছিল জেমি ম্যাকলারেন, কারণ চেন্নাই বেশ কিছু চান্স তৈরি করেছিল, চেন্নাই মোহনবাগানের থেকে বেশি কর্নার পেয়েছে, মোহনবাগানকে সমস্যায় ফেলতে পারতো। ফারুক শট মারে, নামতে শট মারে, তার সঙ্গে তোমার জিতেশ্বর যেটা শট মারে যেটা কিন্তু বিশাল কাইতের মুখে লাগে, বিশাল কাইতকে 2-3টে সেভ করতে হয় ফার্স্ট হাফে। সেখানে মোহনবাগান খুব বেশি নওয়াজকে টেস্ট করেনি। আর একটা ক্ষেত্রে মনে পড়বে সাহাল ভালো সুযোগ পেয়ে গিয়েছিল, বাট সাহাল কিন্তু একটু দেরি করে ফেলে, দেন বলটা থাপাকে দেয়, থাপা নিজেও শুট করতে পারতো, থাপা আর মনভীরকে দিতে গিয়ে চান্সটা ওয়েস্ট করে। এরকম কিছু চান্স মোহনবাগান তৈরি করেছিল। এবার গেম প্লের কথা বললে, গেম প্লেও যে মোহনবাগানের খুব সুন্দর ছিল সেরকমটা না। যখন 3টে বিদেশি খেলছে আমরা সেরকম কিছু এক্সপেক্টও করিনি যে দারুণ গেম প্লে হবে। কামিংস, রবসন তারা স্টার্টও করেনি এবং সেই জায়গাতে সেকেন্ড হাফেও খুব একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখিনি, বাট সেকেন্ড হাফে মোহনবাগান ডেফিনেটলি চান্স বেশি ক্রিয়েট করেছে। যেখানে কিন্তু যে গোলটা আর কি সুহেল ভাট নামে সেকেন্ড হাফের শুরুতেই সাহালের জায়গাতে, দেখে তো একটু এক্সাইটমেন্টটা বাড়ে। সুহেল এসেই একটা ম্যাকলারেনের জন্য ভালো বল দিয়ে দিয়েছিল। তবে রাইট উইং থেকে কিন্তু ফার্স্ট হাফে কিছু চান্স তৈরি হয়নি। মলিনা যেটা করে মনভীরকে স্ট্রাইকার করে দেয়, সেকেন্ড স্ট্রাইকার করে দেয়, সুহেলকে রাইট উইঙ্গার খেলায়। উল্টোটা হলে আমি বেশি খুশি হতাম যদি সুহেলকেই স্ট্রাইকার খেলাতো, তবে মনভীর কিন্তু পজিশন চেঞ্জ করে এফেক্টিভ হয়। এবং সেকেন্ড গোলটার অ্যাসিস্টও কিন্তু মনভীর সিং করে, যেখানে একটা লুজ বল মনভীর সিং ধরে কিন্তু বলটা রাখে। চেন্নাই ডিফেন্স কিছুটা ক্লিয়ার করতে পারে না, ম্যাকলারেনের কাছে বলটা আসে, ম্যাকলারেন হালকা ওভাররান করে গিয়েছিল, বাট অ্যাডজাস্ট করে বাঁ পায়ে কিন্তু একটা কোয়ালিটি ফিনিশ করে। তো সেখানে কিন্তু মোহনবাগান 2-0 করে দেয়। 2-0 হয়ে যাবার পরে এই চেন্নাই টিমের কিন্তু কামব্যাক করাটা কঠিন ছিল মোহনবাগান ডিফেন্সের এগেনস্টে, এবং তারা করতেও পারেনি। এবং উল্টো দিকে মোহনবাগানও বেশ কিছু চান্স তৈরি করে।
এবং পরের দিকে যখন জেসন কামিংস আসে, জেসন কামিংসও খানতিনেক চান্স তৈরি করেছিল, একবার মানভীর বল দিয়েছিল যেটা কিন্তু মারে নওয়াজ সেভ করে, আর একবার বক্সের বাইরে থেকে হিট করে যেটাও নওয়াজ সেভ করে, এবং লাস্টের দিকে কিন্তু তোমার জেসন কামিংস লিস্টনকে একটা খুব সুন্দর বল দিয়েছিল যেটা কিন্তু লিস্টন গোল করতে পারে না। এই চান্সগুলো কাজে লাগাতে হতো, গোল ডিফারেন্সটা বাড়াতে পারতো, তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোহনবাগান গোল খায়নি এবং 2-0 গোলের লিডটা কিন্তু ধরে রেখে ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জিতেছে, সেটাই সব থেকে ভালো খবর। এবার গেম প্লে বেটার হতে পারতো কিনা সেই নিয়ে কথা হতেই পারে, বাট যেটা বললাম যে মাঠের কন্ডিশনও ভালো ছিল না, তবে মলিনা যে স্ট্র্যাটেজিতে খেলছে তুমি যে ভীষণ অ্যাটাকিং গেম প্লে দেখতে পাবে সেটাও মনে হচ্ছে না। কারণ তুমি যদি ওভারঅল দেখো সুভাশিস বোস বা মেহতাব সিং তারা যে খুব একটা অ্যাটাকে হেল্প করতে গিয়েছে সেরকমটা না, খুব একটা ওভারল্যাপে যায়নি, যাওয়ার কথাও না। বাকি কিন্তু মেনলি গোল করার দায়িত্বটা সাহাল বা ম্যাকলারেনের ওপরই ছিল। লিস্টন মাঝে মধ্যে ভালো পজিশনে গেলেও চান্সগুলো ওয়েস্ট করছিল, মানভীরকে ফার্স্ট হাফে সেভাবে দেখা যায়নি, ফলে গেম প্লে নিয়ে বিশাল কিছু বলার নেই। জিতে গিয়েছে, ম্যাকলারেন দুটো ভালো গোল করে দিয়েছে, ভালো ফিনিশ করে দিয়েছে, এটাই মোহনবাগান সমর্থকদের প্রাপ্তি। বাকি তোমরা বলো আজকের খেলা কেমন লাগলো। মোহনবাগান 2-0 জিতে শুরু করলো 3টে পয়েন্ট নিয়ে। এই ম্যাচ নিয়ে কি বলবে, খেলায় কি তোমরা খুশি সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।